যশোরের কেশবপুর উপজেলার ২ নং সাগরদার ইউনিয়নের ফতেপুর গ্রামের অন্তর্গত ছিকরা বিলে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঘের মালিক মোহাম্মদ বিল্লাল হোসেন। এই ঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ঘের মালিক বিল্লাল হোসেন জানান, প্রতিনিয়ত আমাদের ছিকরা বিলে বিভিন্ন ঘের থেকে মাছ চুরি হয়। ২১শে ফেব্রুয়ারি আনুমানিক রাত ১:৩০টায় ঘেরের মাছ দেখতে উঠলে দেখি মাছগুলো ছটফট করছে। ধারণা করি ঘেরে বিষ প্রয়োগ হয়েছে। তাৎক্ষণিক আমি কিছু অক্সিজেনের ট্যাবলেট ও গ্যাস ট্যাবলেট দিয়ে মাছগুলো বাঁচানোর চেষ্টা করি, কিন্তু বিষের মাত্রা বেশি হওয়ার কারণে ঘেরের মাছগুলো সবই মারা গেছে। আমি লোন ও ধার দেনা হয়ে মাছ চাষ করছি। ভেবেছিলাম মাছ চাষ করে এবার ভাগ্যের বদল হবে, কিন্তু সেই আশা আর পূরণ হলো না। আমার সবকিছু শেষ হয়ে গেছে। ১ একর ৮০ শতক জমির উপর এই ঘেরে বিষক্রিয়ায় ঘেরে চাষ করা বিপুল পরিমাণ রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া ও চিংড়ি মাছ মরে পানির উপর ভেসে উঠেছে। মোহাম্মদ আব্দুল জলিল সানা বলেন, সকালে মাছের ঘের দেখতে এসে দেখি মাছ মরে ভেসে উঠেছে। স্থানীয়দের ডেকে দেখিয়েছি। মাছের ঘেরে যারা এই বিষ প্রয়োগ করেছে তাদের সঠিক বিচারের দাবি করেন এবং বহিরাগত লোকজন যাতে এই বিলে না আসতে পারে সে ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেন। অপর ঘের মালিক মনির হোসেন বলেন, এভাবে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা ঠিক হয়নি। ঘের মালিক অনেক ভালো মানুষ। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনের সঙ্গে মুঠোফোনে অভিযোগের বিষয়ে নিশ্চিত করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এই ঘটনা হলো আগেও ২বার দেশে, তখন আপনার পুকুর পুরা পানি ছিল। এখন পানি থাকাকালীনে আমি কারো কিছুই বলিনি। পুনরায় আমি নতুন করে পুকুরটা ছেঁচার জন্য আমি মোটর জুড়েছি। মোটর জোড়ার পরে আমি ৩ দিন যাবৎ মোটর ছেঁচার পরে হাফ পুকুর পানি কমাইছি। কমানোর পরে আমরা কম বেশি ডিউটি করছি, কিন্তু রাত জেগে তো পাচ্ছি না, ঘুম কম বেশি হয়। এখন হালকা একটু ঘুমাইছি। পুকুরের পানি কমার পরে এই কাজটা ঘটনাটা দেশে হলো রাত ১২টার পরে। এখন আমি ১২:৩০টার দিকে এসে দেখি পুকুরের মাছ সব ভেসে গেছে। ওই মুহূর্তে আমি ৩টি মাছ ধরে নিয়ে বাড়ি গেছি। বাড়ি কিছু আমার অক্সিজেন ট্যাবলেট ছিল, পটাশ ছিল, ১ বক্স স্যালাইন ছিল, আইনি পুকুরে ছিটাইছি। ছিটানোর পরে আমি এই পুকুরের পানি পুকুরের ভিতরে মোটরের পাইপ ঘুরাই দিছি। ঘুরাই দিয়ে আমি মাছ রক্ষা করতে পারিনি। দ্বিতীয়ত আমি কালকের জাল টানার পরে কোনো মাছই উঠিনি, কিছু মাছ উঠেছে মরা, উঠুই আমি এই জায়গায় ডিবা করে রাখছি। মনে করেন ১,২ লাখ টাকার ক্ষতি। অভিযোগ থানায় করছি। সন্দেহ তো অবশ্য হয়, কিন্তু আমি সন্দেহমূলক কারো কিছু করতে চাচ্ছি না, যে আপনারা এমন কিছু করে দেন যে আসরের পরে আমার এই ভেড়ির পরে কোনো লোকজন আসতে পারবে না।